সপ্তদশ শতকের শুরুর দিকে ইউরোপীয়রা, বিশেষ করে পর্তুগিজ, স্পেন, নেদারল্যান্ডস এবং ইংলিশরা প্রতিযোগিতা করে পালতোলা নৌকা নিয়ে ইন্দোনেশিয়ায় আসতো মশলার বাণিজ্য করতে। এরকম একটি সফল বাণিজ্যে প্রচুর লাভবান হওয়ার সুযোগ থাকত। সেই সাথে এই রকম একটা সমুদ্রযাত্রা ছিল প্রচণ্ড ব্যয়বহুল। তাই ইচ্ছা থাকলেই যে কেউ জাহাজ নিয়ে ইন্দোনেশিয়ার দিকে রওনা দিতে পারত না। তবে ততদিনে স্পেন, পর্তুগিজ বা ব্রিটিশরা রাজকীয় পৃষ্ঠপোষকতা পেয়ে যায়, যার ফলে তাদের নাবিকদের এত অর্থ চিন্তা করতে হতো না। কিন্তু বিপাকে পড়ে যায় ডাচ বণিকেরা। একদিকে এত লাভের সম্ভাবনা, অন্যদিকে ইনভেস্টমেন্টের অভাব। অবশেষে ডাচ সরকার এই সমুদ্র পাড়ি দেওয়া বণিকদের জন্য একটি ট্রেডিং কোম্পানি খোলার সিদ্ধান্ত নিল। 1602 সালে প্রতিষ্ঠিত হয় ভেরিংটে অস্ট ইন্ডিজ কোম্পানি, সংক্ষেপে ভিওসি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানিতে দেশের যে কোনো সাধারণ মানুষই বিনিয়োগ করতে পারত। বিপুল মানুষ তাতে সাড়া দেয়। শুধুমাত্র আমস্টারডাম থেকে বিনিয়োগ করে প্রায় 1000 মানুষ। কিন্তু বিনিয়োগ করার পর কেউ অর্থ সংকটে পড়লে যে কেউ তার শেয়ারের অংশ বিক্রি করে দিতে পারত। সেই সময় প্রচুর শেয়ার কেনা বা বেচা হতো। কিন্তু আপনি চাইলেই কে শেয়ার কিনবে, আর আপনি চাইলেই বা কার কাছে শেয়ার বিক্রি করবেন? এই সমস্যার সমাধান করার জন্য শেয়ারের ক্রেতা বা বিক্রেতারা শহরে একটা ব্রিজের উপর দাঁড়াতো। কিন্তু কয়েক বছরের মধ্যে দেখা গেল ব্রিজে এত বেশি ভিড় যে যান চলাচল করাই মুশকিল হয়ে পড়ছিল। তখন নগর কর্তৃপক্ষ একটি বিল্ডিংয়ের বরাদ্দ দেয় শেয়ার কেনা বেচার জন্য। প্রতিদিন সেখানেই হতো শেয়ারের কেনা বেচা। আর এভাবে সৃষ্টি হয় পৃথিবীর প্রথম স্টক এক্সচেঞ্জ।